আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সকলের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব অনলাইনে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়। ট্রেনের টিকিট কাটা নিয়ে আপনাদের অনেকের মধ্যে নানা ধরনের অসন্তোষ দেখা যায়, তাই আজ খুবই সহজভাবে টিকিট করার পদ্ধতিটি দেখাবো। এর জন্য প্রথমে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর ব্রাউজারটির সার্চ বারে eticket.railway.gov.bd লিখে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ডিসক্লেইমার নামের একটি মেনু পপ আপ হবে, সেটিতে আই এগ্রি ক্লিক করবেন। প্রথমে এই ওয়েবসাইটটিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এজন্য রেজিস্টার অপশনে ক্লিক করুন। এখানে আপনার এনআইডি ভেরিফাই করা হবে, তাই এনআইডি অনুযায়ী আপনার পুরো নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দেওয়ার পর ক্যাপচাটিতে টিক দিয়ে ভেরিফাই বাটনে চাপ দিবেন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আরও কিছু তথ্য দিতে হবে, যেমন আপনার ইমেইল অ্যাড্রেস, পোস্ট কোড, ঠিকানা ইত্যাদি। সবশেষে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এজন্য সেট পাসওয়ার্ডে একবার আপনার পাসওয়ার্ডটি টাইপ করুন। এরপর পাশেই থাকা কনফার্ম পাসওয়ার্ডে পুনরায় একই পাসওয়ার্ডটি টাইপ করে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে চাপ দিন। এরপর আপনার প্রদত্ত মোবাইল নম্বরটিতে বাংলাদেশ রেলওয়ে থেকে 6 ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে। সেটি সঠিকভাবে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার প্রোফাইলটি তৈরি হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনি ওয়েবসাইটটিতে লগড ইন হয়ে যাবেন। লগড ইন হবার সাথে সাথে আপনাকে ওয়েবসাইটটির হোম পেজে নিয়ে যাবে। পেজটির উপরে ডান পাশে আপনার নাম দেখতে পাবেন, সেখানে ক্লিক করে আপনার প্রোফাইলেও আপনি ঘুরে আসতে পারেন। এমনকি আপনার প্রোফাইলের যে কোনো তথ্য আপডেটও করে নিতে পারেন। এরপর হোম মেনুতে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ফ্রম, টু, ডেট অফ জার্নি, চুজ ক্লাস। এখানে ফ্রম হচ্ছে আপনি যেখান থেকে বা যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেটি, যেমন ঢাকা। টু হচ্ছে আপনি কোথায় যেতে চান বা কোন স্টেশনে নামতে চান সেটি, যেমন সিলেট। উদাহরণস্বরূপ আমি এখানে ঢাকা এবং সিলেট ব্যবহার করেছি। ফ্রম এবং টুতে আপনারা আপনাদের পছন্দ মতো স্টেশন দিতে পারবেন। এরপর ডেট অফ জার্নি হলো আপনার যাত্রার তারিখ, যেটিতে ক্লিক করলে আপনি কত তারিখে কী বারে যাত্রা করতে চাচ্ছেন সেটি নির্ধারণ করতে পারবেন। চুজ ক্লাস হচ্ছে সিটের ধরন, অর্থাৎ আপনি ট্রেনের কোন শ্রেণীতে ভ্রমণ করতে চাচ্ছেন সেটি। এখানে এস চেয়ার, স্নিগ্ধা, এসি-এস, এসি-বি, শোভন, এসি চেয়ার ইত্যাদি অপশন দেয়া আছে। এগুলো থেকে আপনার সিটের ধরন বা শ্রেণী পছন্দ করুন। এখানে বলে রাখা ভালো, শ্রেণীভেদে টিকিটের মূল্য কম বেশি হয়ে থাকে। সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনি যেই রুটে যাত্রা করছেন সেই রুটে চলাচলকৃত সকল ট্রেনের নাম, তাদের যাত্রা শুরুর সময় সহ দেখতে পাবেন। এখানে আপনি আপনার যাত্রার জন্য পছন্দের সময় অনুযায়ী ট্রেন থেকে সিটের ধরন সিলেক্ট করে বুক নাওয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে কোচ নির্ধারণ করতে হবে। এজন্য সিলেক্ট কোচ থেকে আপনার পছন্দ মতো কোচ নির্ধারণ করে সিট নম্বর সিলেক্ট করবেন। কোচের সিট নম্বর নির্ধারণের সময় যদি কমলা রং দেখতে পান তাহলে বুঝবেন সেই সিটগুলো অলরেডি বুকিং হয়ে গেছে। যে সিট নম্বরগুলো সাদা রঙের হয়েছে আপনি শুধুমাত্র সেই সিট নম্বরগুলোই সিলেক্ট করতে পারবেন। সেখান থেকে আপনার প্রয়োজন মতো সিট নম্বরগুলো সিলেক্ট করে নেবেন। এখানে বলে রাখা ভালো, আপনি একটি এনআইডি দিয়ে একই সাথে সর্বোচ্চ 4টি টিকিট কাটতে পারবেন। সিট নম্বরগুলো সিলেক্ট করার পর আপনার বোর্ডিং স্টেশনটি দেখে নিয়ে কন্টিনিউ পারচেজে ক্লিক করলে আপনার মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি কোড আসবে। ওটিপি ভেরিফাই করার পর আপনাকে যাত্রীর বিবরণ পেজে নিয়ে যাবে। এখানে যাত্রী বা প্যাসেঞ্জার এক হলেন তিনি যার এনআইডি দিয়ে এই সাইটটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে। এখানে সবসময় তার নামই দেখাবে, এটা এডিট বা বদলানো যাবে না। এরপর যাত্রীর ধরন, অর্থাৎ যাত্রী কি প্রাপ্তবয়স্ক নাকি শিশু, সেটি সিলেক্ট করতে হবে। এভাবে একে একে যাত্রী 2, 3 ও 4 এর জন্য যাত্রীর নাম ও যাত্রীর ধরন দিতে হবে। এরপর আমরা আরেকবার আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের নাম, আমাদের নির্ধারিত গন্তব্য, যাত্রার তারিখ, সময়, সিটের ধরন ও সিট নম্বরগুলো চেক করে নিয়ে পেমেন্ট ডিটেলস অংশে গেলেই আমাদের মোট প্রদেয় টাকার পরিমাণ দেখতে পাবো। এখানে টিকিট প্রতি 20 টাকা হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ 4টি টিকিটে মোট 80 টাকা সার্ভিস চার্জ টিকিটের প্রকৃত মূল্যের সাথে যুক্ত হবে। এবার আপনি বিকাশ, নগদ, রকেট বা উপায় থেকে যে কোনো একটি পেমেন্ট মেথড বেছে নিন।
এরপর প্রসিড টু পেমেন্টে ক্লিক করে আপনার পেমেন্টটি সম্পন্ন করলেই আপনার অনলাইন টিকিটটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে। এখন এটি আপনার মূল টিকিট। আপনি চাইলে এটিকে কাগজে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার ফোনের সফট কপি সংরক্ষণ করতে পারেন, যাতে করে টিটিই বা টিকিট চেকার আপনার কাছে টিকিট চাইলে আপনি সহজেই তা দেখাতে পারেন। দেখলেন তো কত সহজে আপনি আপনার ঘরে বসেই ট্রেনের টিকিট কেটে ফেললেন। কোনো লাইন ধরার ঝামেলা নেই, সময় নষ্ট হবার অবকাশ নেই, কোনো প্রকার ভোগান্তিও নেই। একদম ঝামেলামুক্তভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেন যাত্রার টিকিটটি হাতে পেয়ে গেলেন। আশা করি আপনারা সকলে ট্রেনের টিকিট কাটার সহজ এই পদ্ধতিটি শিখতে পেরেছেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে।